আমরা শিক্ষার্থী বান্ধব ইস্তেহার দিয়ে শিক্ষার্থীদের মনে যাওয়ার চেষ্টা করেছি। শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের সমন্বয়, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক নেই। যে ইভটিজিংয়ের মতো ঘটনা বা লাঞ্ছিত হওয়ার ঘটনা কিন্তু এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের দ্বারাও হয়ে থাকে। ছাত্র শিবির যদি বিজয়ী হয়, ছাত্র শিবির যেভাবে কাজ করবে, ছাত্র শিবিরের প্যানেল যেভাবে কাজ করবে, অন্য কোনো সংগঠন সেটা পারবে না। কারণ তাদের পিছুটান আছে, তাদের ভাই ব্রাদার আছে। হাজারো সমস্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, শুধু প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও না বলি, যে 1858 সালে যেটা জগন্নাথ কলেজ ছিল, যেটা 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে আপনি এই সমসাময়িক বিষয়গুলো দেখেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2টা ক্যাম্পাস তৈরি হয়েছে, তাদের মোটামুটি একাধিক হল গঠন করা হয়েছে। তো সবগুলো মিলে আমরা যেটা খেয়াল করেছি, দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো থাকার কথা ছিল, তাদের চাওয়া পাওয়ার কথা, যেটা প্রাপ্যতা ছিল, সেগুলো থেকে বরাবরের ন্যায় বঞ্চিত হয়েছে। তাদের আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার সংকট, আমাদের একটা অডিটোরিয়ামের সংকট, প্রত্যেকটা ক্লাসরুমের ভিতরে আধুনিকায়নের সংকট, শিক্ষকের সংকট, ক্লাসরুমের সংকট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তা, সব মিলে হাজারো সংকট আছে। এই সংকটগুলো নিয়েই আমরা কাজ করব। আমরা এর আগেও কাজ করেছি, এখনও চেষ্টা করছি সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য, এবং আমরা শিক্ষার্থী বান্ধব ইস্তেহার দিয়ে শিক্ষার্থীদের মনে যাওয়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি, এবং গঠনতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক উপায়ে এবং ছাত্রদের মন মতো ছাত্ররা যা চায় সেই পালস রেট বুঝে আমরা কাজ করার চেষ্টা করছি। শুরুতেই হচ্ছে যে আমরা আবাসন সংকট দিব, যারা আবাসন পাচ্ছে না আবাসন বৃত্তিটা যাতে প্রপারলি পায়। তাহলে আবাসন সংকট নিরসন হলে আমি মনে করি আমাদের জগন্নাথের শিক্ষার্থীদের মাঝে এই যে আমাদের যে একটা সমস্যা, প্রবলেম, এটা হচ্ছে একেবারে অর্ধেকে নেমে আসবে। তারপর যেহেতু একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, এই ইনস্টিটিউশনে একাডেমিক কোয়ালিফিকেশন, এটার গুরুত্ব সব থেকে বেশি দেওয়া হবে, এবং গবেষণা কালচার। আমরা এমনও দেখি যে কোনো শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের সমন্বয়, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক নেই। এই যে ভালো সম্পর্ক না থাকা, এই যে সমন্বয়হীনতা, এগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়? শিক্ষকদের হচ্ছে মূল্যায়নের ক্রাইটেরিয়া, কর্মচারীদের মূল্যায়নের ক্রাইটেরিয়া, এবং তাদের প্রভাবের কারণে কিছু শিক্ষার্থীরা হচ্ছে বঞ্চনার শিকার হয়, হচ্ছে যে তারা খুব ভালোভাবে, যেটাকে আমরা বলি যে ইভটিজিংয়ের মতো ঘটনা বা লাঞ্ছিত হওয়ার ঘটনা কিন্তু এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের দ্বারাও হয়ে থাকে। তো আমরা বলবো না যে এই কাজটা খুব বেশি ম্যাচভাবে হচ্ছে, কিন্তু ছোটোখাটো হলে একটার জীবনে একটা ঝুঁকি থেকে যায়। আমি দেখেছি হচ্ছে আমাদের অবন্তিকা ইস্যুতে আমরা এই ধরনের একটা প্রভাব খেয়াল করেছি, যে বন্ধুবান্ধব বা হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়েও শিক্ষকদের অবহেলার দরুন হচ্ছে যে অভিযোগটা আমলে না আনার কারণে, প্রশাসন আমলে না আনার কারণে সে সুইসাইডের মতো অ্যাটেম্প নিতে বাধ্য হয়েছে। তো সবগুলো মিলে আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীরা যাতে কখনোই মানসিকভাবে প্রেশানির ভিতরে না থাকে, কাউন্সিলিং ব্যবস্থাটা খুব ভালোভাবে পায়, এবং তাদের ওভারঅল তাদের নিরাপত্তার জায়গাগুলো এবং তাকে একাডেমিক গবেষণা ফান্ড, সবগুলো বিষয় নিয়ে আমরা মাথায় রেখে ইস্তেহার দিব, এবং ইস্তেহারগুলো অবশ্যই ছাত্রবান্ধব এবং ছাত্র কল্যাণ বান্ধব হবে বলে আমরা আশা রাখি। এটা তাদের স্ট্র্যাটেজি, তাদের কর্মসূচি মনে হয় এর বাইরে কিছু নেই। আমরা এটা অতীতেও খেয়াল করেছি, তারা এখন কিছু কল্যাণমূলক কাজ করতেছে। এই কল্যাণমূলক কাজগুলো শিক্ষার্থীরা যদি শিক্ষার্থীদের কল্যাণে হয়, তাহলে অবশ্যই এটা ভালোভাবে নেবে। তবে আমরা মানে এটার ভিতরে যে উদ্দেশ্য প্রণোদিত থাকতে পারে কি পারে না, এটা শিক্ষার্থীরা খুব ভালোভাবেই বুঝে, এবং আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এনাফ ম্যাচিউর, তারা বুঝে, উপলব্ধি করে যে আসলে কারা তাদের শিক্ষার্থীদের জন্য কাজ করে, কারা শুধুমাত্র ভোট চাওয়ার জন্য কাজ করে, এবং কাদের কত সক্ষমতা আছে। আমি টুটি ফাটাই, অনেক চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারি, এবং সবসময় হচ্ছে প্রশাসন বিরোধী কথা বলি, প্রশাসনকে চাপের মুখে রাখি, কিন্তু আমি জানি আমি যদি নিজে প্রশাসনের কাছে চলে যাই, তাহলে আমি কোনো কাজ করার ক্ষমতা রাখি না, কারণ আমার ওই ধরনের প্রভাব বিস্তার বা জনবল আমার নেই, আমার ওই ধরনের ক্যাপাবিলিটি নেই। তো এই বিষয়গুলো খেয়াল করে দেখেছি। তো ছাত্রদল তারা বারবারে যেরকম আমাদের ট্যাগায়িত করার চেষ্টা করে, এই ট্যাগায়িত করার চেষ্টাগুলো হচ্ছে যে তাদের মানে দীর্ঘদিন ধরে যে তাদের একটা অভ্যাস, এই অভ্যাস থেকে, এই কালচার থেকে, বা ছাত্রলীগের যে অভ্যাস, সেই কালচার থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেনি। আমরা মনে করি শিক্ষার্থীরা এগুলো পছন্দ করে না, তারা এগুলো চায় না, তারা চায় শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থী বান্ধব যারা কাজ করবে তারাই তাদের গ্রহণযোগ্য ম্যান্ডেটটা তাদেরকে দেবে। ছাত্র শিবিরকে তারা আস্থার প্রতীক হিসেবে মনে করছে, তারা ফিল করতেছে ছাত্র শিবির যেখানে আছে সেখানে তারা নিরাপদ, তারা তাদের মনের কথাগুলো তাদের মাধ্যমে বলতে পারতেছে। আরও বড় বিষয় হচ্ছে যে নিরাপত্তা একটা বড় ইস্যু, তবে চাওয়া পাওয়ার একটা ফ্যাক্টর আছে। তারা মনে করেছে যে ছাত্র শিবির যদি বিজয়ী হয়, ছাত্র শিবির যেভাবে কাজ করবে, ছাত্র শিবিরের প্যানেল যেভাবে কাজ করবে, অন্য কোনো সংগঠন সেটা পারবে না। কারণ তাদের পিছুটান আছে, তাদের ভাই ব্রাদার আছে, তাদের আপার লোয়ার হাউসে কিছু থাকে, তাদের মাঝখানে কিন্তু থাকে, ইমিডিয়েট মেডিয়েটরি মধ্যস্থতাকারী থাকে, তাদেরকে খুশি করতে হয়। এই যে আমাদের মাঝে এগুলো নেই, আমাদের খুশি করার জায়গাটাই হচ্ছে
শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে এই কাজগুলোতে তৃপ্তিবোধ করি, আমরা হচ্ছে যে নিজেদেরকে মন উজাড় করে দিয়ে কাজ করার ভিতরে তৃপ্তিবোধ করছে। এই তৃপ্তিবোধের জায়গাগুলো থেকে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করতেছে এবং এটা বেশিরভাগ ছাত্রী শিক্ষার্থীদের ম্যান্ডেট আমরা পাচ্ছি। এখানেও আমরা একইভাবে আশা করি তাদের ম্যান্ডেট পাবো এবং ছাত্ররাও আমাদের খুব ভালোভাবে নিচ্ছে।